পদ্মা পারে যেটা জামাত, গঙ্গা পারে সেটা তৃণমূল। সমস্ত পাচার চক্রের মাথা ছিল এই তৃণমূলের নেতারা। মুর্শিদাবাদ এবং মালদার বর্ডার দিয়ে টাকা, গরু, কয়লা, পাথর সবকিছু পাচার করা হতো। আপনাকে মাধ্যমে স্বাগত। প্রসূন বন্দ্যোপাধ্যায়, যিনি চাঁচল বিধানসভা কেন্দ্রের জয়ী বিধায়ক তৃণমূলের, তিনি দাবি করেছেন যে মালদার কিছু নেতা, তৃণমূল নেতার মাধ্যমে টাকা টাকা নাকি বাংলাদেশ গেছে এবং সেখানে নাকি বিভিন্ন বেসরকারি হসপিটালে বিনিয়োগ হয়েছে। কি বলবেন? আমরা প্রথম থেকেই বলতাম পদ্মা পারে যেটা জামাত, গঙ্গা পারে সেটা তৃণমূল। ওপারে জামাত, এপারে তৃণমূল, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। এবং বাংলায় 15 বছর শাসন করে এরা 150 বছর বাংলাকে পিছিয়ে দিয়েছে। এবং এহেন কোনো পাচার চক্র সক্রিয় ছিল না যেখানে তৃণমূলের নেতারা ইনভলভ নেই এমন দেখাতে পারবেন। সমস্ত পাচার চক্রের মাথা ছিল এই তৃণমূলের নেতারা। এবং এদের এই যে সিন্ডিকেট, এই ব্যবসা, এই যে হাওয়ালার ব্যবসা, এই হাওয়ালায় কালোবাজারির কারচুপি, এই ধরনের এবং আর্থিক জাল, বাংলাদেশ কেন, তৃণমূলের বহু নেতার দুবাইয়ে পর্যন্ত বিজনেস রয়েছে এবং সেখানে বাংলার, পশ্চিমবঙ্গের খেটে খাওয়া সাধারণ মানুষের টাকায় প্রাসাদোপম বিভিন্ন অট্টালিকা রয়েছে, বিভিন্ন ব্যবসা রয়েছে, হোটেলের বিজনেস রয়েছে। অস্বীকার করতে পারবেন ফিরহাদ হাকিম যে ওনার মেয়ের নামে একাধিক হোটেল, একাধিক রেস্তোরাঁর বিজনেস দুবাইয়ে নেই? অস্বীকার করতে পারবেন এই আপনার কসবার যিনি এমএলএ তৃণমূলের 15 বছরের মন্ত্রী জাভেদ খান, ওনার কুয়েতে, কাতারে বিজনেস নেই? অস্বীকার করতে পারবেন তৃণমূলের মুর্শিদাবাদের 6 জন এমএলএ, আমি নাম করে করে তাদের বলতে পারি। কেউ আপনার এর আগে যিনি ছিলেন জঙ্গিপুরের বিধায়ক, সেই ভদ্রলোক তো 6টা দেশে নিজের বিজনেস খুলেছিলেন, আরবের 6খানা দেশে। কি বেশ যেন নাম ছিল, নামটা ভুলে গেলাম। তো এই রকম করে এবং মুর্শিদাবাদ এবং মালদার বর্ডার দিয়ে টাকা, গরু, কয়লা, পাথর সবকিছু পাচার করা হতো। এবং আপনি যে এখনই আপনি যখন যাবেন আনন্দপুর এলাকায়, আপনি দেখতে পাবেন যে বিভিন্ন বাংলাদেশি মানুষ তারা ওখান থেকে এপার বাংলায় এসে রয়েছে। তারা কোন জায়গায় থাকে বলুন তো? ওই যে অ্যাকশন এরিয়ার যে জায়গাগুলো, আপনি আনন্দপুরে চলে যাবেন, রুবির পেছনে যে জায়গাগুলো রয়েছে, ওখানে একাধিক ফ্ল্যাট বেনামে তৃণমূলের মালদা মুর্শিদাবাদের নেতারা কিনে রেখেছে এবং সেই সমস্ত ফ্ল্যাটে আস্তানা পেয়ে রয়েছে বাংলাদেশের রোহিঙ্গারা, জামাতিরা, জিহাদিরা সবাই। তাদের একটা অজুহাত কি, আমরা ওই রুবির ওখানে, ওরা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে কোথাও ভালো ডাক্তার খুঁজে পায় না, রুবির ওখানে ওরা ডাক্তার খুঁজে পায়, ওখানেই ওরা থাকে। এবং সব ফ্ল্যাটের মালিকানা কাদের? প্রাক্তন তৃণমূল বা বর্তমান তৃণমূল বিধায়কদের। সব জায়গায় নিয়ামত শেখ, মুর্শিদাবাদের তৃণমূলের এমএলএ, নিয়ামত শেখের ওই অবৈধ নির্মাণ যেটা আপনার আনন্দপুরে রয়েছে 108 নম্বর ওয়ার্ডে, যার কাউন্সিলর আজকে জেলের ভাত খাচ্ছে, সুশান্ত ঘোষ, যে বিখ্যাত এবং প্রখ্যাত ওই বাংলাদেশি বস্তির নামে, বাংলাদেশি বস্তি তিনি তৈরি করেছিলেন বাংলার বুকে, পশ্চিম বাংলার মাটিতে বাংলাদেশি বস্তি। তো সেই এলাকায় নিয়ামত শেখের 3টে প্রপার্টি রয়েছে। সেই 3টে প্রপার্টিতে কারা গিয়ে থাকছে, আপনারা একটা তদন্তমূলক সাংবাদিকতা করুন, দেখবেন আপনি খুঁজে পেয়ে যাবেন। ওখানে সবাই রয়েছে চিকিৎসার নাম করে, মেডিকেল ভিসার নাম করে, সব বাংলাদেশ, এবং সবার মেডিকেল ভিসা ডেট এক্সপায়ার্ড, সবার ভিসা এক্সপায়ার্ড ভিসা নিয়ে তারা আজকে বাংলাটাকে দখল করছে। এরা কালো ব্যবসা করত, কালো টাকার বিজনেস চলতো, এই পাচার চক্র। এবং প্রসূনবাবুও কোনো সাধু পুরুষ নন। এক সময় মালদা জেলার পুলিশের হত্যাকর্তা বিধাতা ছিলেন তিনি আজকে হঠাৎ, তিনি যেহেতু এখন চটি শিবির থেকে বালিশ শিবিরে গেছেন, তিনি এখন চটি শিবিরের বিভিন্ন নেতার দিকে আঙ্গুল তুলছেন। সেই চটি শিবিরের নেতাদের হয়ে টাকা পাচার করানোটাই তো প্রসূনবাবুর কাজ ছিল। আর এনআইএ তদন্ত করতে বলছেন যে নাকি টাকা ভারত বিরোধী শক্তি। আমি তো বলছি যে একদম 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 তদন্ত হওয়া উচিত। ইডি, এনআইএ সবার তদন্ত হওয়া উচিত। শুরুটা প্রসূনবাবুর থেকে করা উচিত, কারণ প্রসূনবাবু সবকিছু জানেন এবং প্রসূনবাবু সবকিছুর
ভাগও পেয়েছেন। এতদিন কেন বলেননি? না না, এতদিন বলবেন কারণ এতদিন ভাগটা পেতেন তাই চুপ করে ছিলেন। এতদিন ভাগটা পেতেন, এমনি এমনি একজন মালদা জেলার পুলিশ অফিসার থেকে হঠাৎ লোকসভারও টিকিট পেলেন, বিধানসভারও টিকিট পেলেন। মানে কত মানুষ তার মাথার ঘাম পায়ে পড়েছে, তারা তৃণমূলের টিকিট পায়নি। আর ইনি এইগুলোই হয়তো, এই জিনিসগুলো জেনে ব্ল্যাকমেল করতেন এতদিন মমতা ব্যানার্জিকে, বিনিময়ে টিকিট পেয়েছেন, বিনিময়ে টাকার ভাগ পেয়েছেন, এবং মমতার দেওয়ার কিছু নেই, ব্ল্যাকমেল করা শেষ। এইবার উনি হঠাৎ সৎ সাধু পুরুষ সাজছেন, কিন্তু উনি কোনো সততার প্রতীক নন। উনিও সঠতার প্রতীক। এই কারবার, এই কালোবাজারির পেছনে উনি রয়েছেন। উনি পুলিশ অফিসার হিসেবে কি ব্যবস্থা নিয়েছিলেন? উনি তো 2024 সালের আগে অবধি ওই জেলার ভারপ্রাপ্ত পুলিশের এসপি ছিলেন। তাহলে উনি কেন পদক্ষেপ নেননি? আজকে এসে উনি সৎসাজ্যের পুলিশ হিসেবে ওনার কাজ ছিল না এদেরকে অ্যারেস্ট করা? তখন মালটা পেতেন বলে তখন আপোষটা করে নিয়েছিলেন। আজকে হঠাৎ উনি ঋতব্রত শিবিরে, এখন দেখবেন ঋত শিবির মানে চটি শিবিরকে গালাগালি দিয়ে বলছে ওরা কত খারাপ আমরা কত ভালো, আবার চটি শিবির বলছে ওরা কত খারাপ আমরা কত ভালো। প্রত্যেকটা তৃণমূল মানেই জোচ্চোর, তৃণমূল মানেই লম্পট, তৃণমূল মানেই দুর্নীতিগ্রস্ত। সবাই এর তদন্তের আওতায় আসা উচিত। শুরুটা প্রসূনবাবুকে দিয়েই হোক।